আমাদের রাজনীতিবিদ আছেন, টক শো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার তারা এটা হজম করতে পারতেছে না। আমরা বিএনপিকে স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগ তাদের সময়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয় নাই। 14, 18, 24-এর তিনটা লুটপাটের নির্বাচনের পরে বিএনপি কে নিয়ে আমাদের সবারই এমন একটা মনে হচ্ছিল যে শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় শেখ হাসিনা আর কাউকে রাজনীতি করতে দিবে না। এমনকি বিএনপিরও আমাদের অসংখ্য যারা পরিচিত ভাই আত্মীয় স্বজন আছে তারাও একই কথা বলতো। সন্দেহ তৈরি হয়েছিল আমাদের 23 অক্টোবরের 28 তারিখের যে বিএনপির বিশাল বড় মহাসমাবেশ সেটা যখন সফল হলো না, বিএনপির মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল যে আদৌ কি আমরা এই স্বৈরাচারকে হটাইতে পারবো কি পারবো না। তাহলে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক কিনা? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোন অস্তিত্ব না, আওয়ামী লীগেরও অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে টিকে আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচন পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না, যেটা হচ্ছে পোস্টমর্টেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিএনপি তো 16-17 বছরের জুলুমের শিকার। বিএনপির এই সিলেটের ইলিয়াস আলী ভাই 12 সালে গুম হয়েছে, 14 বছর গিয়েছে, তার ফ্যামিলি তার মুখ দেখে নাই। এই পৃথিবীতে তার কোনদিন ওই ফ্যামিলি তার মুখ দেখবে এই সম্ভাবনাও নাই। তাহলে যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে যেই কাজ করবে যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজেও নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তাঘাটের কাজ